চাচার হজ কবুল করো। চাচা খালি হজই করছেন না, একটু দেখে আসছেন, একটু শিখছেন নি কিছু? মক্কার ইমাম সাহেব কেমন আমল করে, মুয়াজ্জিন সাহেব কেমন আমল করে, হারামের কিভাবে আমল হয়, মদিনায় কেমন আমল হয়, মদিনার ইমাম কেমন আমল করে। খালি হজ তো খালি করলেই হবে না, একটু ডাইনে বামে চোখ রাখতে হবে, তাই না? ডাইনে বামে চোখও বুলাইতে হবে। সমস্যা আবার অন্য জায়গায়। সমস্যা কোন জায়গায়? আমাদের বাংলাদেশ থেকে যারা মুআল্লিম আছেন, বাংলাদেশ থেকে যে সকল মুআল্লিমরা হাজিদেরকে দায়িত্ব নিয়ে যায়, ধরেন আমি মুআল্লিম, আমার সাথে 50 জন লোক যাচ্ছে হজে, তা নেওয়ার আগে তারাটা কি কয় যে ওই যে ক্যানভাসাররা যারা ওই যে সাপ খেলা দেখায় না ভাই, সাপ খেলা দেখায় না, তা সাপ খেলা দেখানোর আগে এটাই দেয়, মাটিতে একটা দাগ দেয়, এড়িয়ে দেয় না, এড়িয়ে দেয়া মানে একটা বন্ধনী দেয়, বন্ধনী দিয়ে আটকে এলায়। তাই মুআল্লিমরা হজে নেওয়ার আগে হাজিদেরকে একটা কুণ্ডুলি ফাঁকায়, ভাই হজ করতে যাবেন ভালো কথা, ওইটা কিন্তু ওহাবি দেশ। হজ করবেন, তাওয়াফ করবেন, ওই জিয়ারত করবেন, নামাজ পড়বেন, কিন্তু ওদের কোনো আমল নেওয়া যাবে না। মানে হজ করে দেবেন, মক্কার ইমাম কি করে দেখার দরকার নেই, মদিনার ইমাম কি করে দেখার দরকার নেই, মুয়াজ্জিন কি করে দেখার দরকার, মুসল্লি কি করে দেখার দরকার নেই। আমল কিন্তু বাংলাদেশি চলবে। যাইবেন হজ করতে সৌদি আরবে, বাংলাদেশি আমল ধরে রাখতে হবে। এই সবকটা তার আগে পড়ায় নেই, যার পরে হাজিরা বন্ধ। হ্যাঁ, একজন মানুষ যদি রঙিন চশমা দেয়, সারা পৃথিবী কি দেখবে? রঙিন। কালো চশমা দিলে সারা পৃথিবী কি দেখে? কালো। এর আগে এই চশমা পরে অন্ধ বানায় নেই। আর যারা চোখ খোলা রেখে যায়, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে, লক্ষবার যেখানে জিবরাইল অবতীর্ণ হয়েছে, লক্ষাধিক নবী রাসূলদের আগমন যেই জমিনে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যেই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যেই জমিন থেকে বাংলাদেশ ইসলাম এসেছে, প্রকৃত ইসলাম থাকলে ওখানেই আছে। সত্যিকার ইসলাম যদি থাকে ওখানেই আছে। তো যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন, বুঝবেন, আমল করবেন। এরকম উন্মুক্ত মুআল্লিম থাকলে না কিছু শিখবে। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। তা না হলে হজে গিয়ে হজ করে আসে, কিন্তু আসলে তারা হজ থেকে প্রকৃত শিক্ষা নিতে পারে না। তাহলে আপনাদের অনুরোধ রইল, হজ করার নিয়ত রাখবেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন। বহু গরিবরে আল্লাহ তাআলা হজ করায়, অনেক মানুষকে আল্লাহ তাআলা হজের নেয় তার ইচ্ছা থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা নেক আমল করার নিয়ত করে, কাজটা করতে না পারে, নিয়তের কারণে আল্লাহ তাকে নিয়তের নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কাজটা করে, তাহলে নিয়তের জন্য এক নেকি, কাজের জন্য ডাবল নেকি। আপনি হজ করার নিয়ত করেছেন, মারা গেছেন আগামী বছরে, আপনি আন্তরিকভাবে নিয়ত করেছিলেন যদি আল্লাহ তৌফিক দেয় হজ করব, মারা গেছেন আগামী বছরে, আপনি হজ করতে পারেন নাই, আপনি এই নিয়তের নেকিটা ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবেন। তাহলে কি আমরা নিয়ত রাখতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ সুস্থ সবল থেকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, এবার আসুন, জিলহজ মাসের এই 8টা আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল।